হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি রবার্ট গ্রিনের দ্য লজ অব হিউম্যান নেচার বইটির একটি আরও বিস্তারিত সারসংক্ষেপ নিচে তুলে ধরা হল। এই সারসংক্ষেপে প্রতিটি ধারণাকে আরও গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভূমিকা: রবার্ট গ্রিনের লেখা দ্য লজ অব হিউম্যান নেচার মানব মনোবিজ্ঞান এবং সামাজিক গতিবিদ্যা বোঝার জন্য একটি মাস্টারপিস। এটি কেবল মানুষের আচরণের একটি সাধারণ বর্ণনা নয়, বরং ঐতিহাসিক ব্যক্তিত্ব যেমন পেরিক্লিস, রানী প্রথম এলিজাবেথ, মার্টিন লুথার কিং জুনিয়র এবং আরও অনেকের জীবনের বাস্তব উদাহরণ দিয়ে মানব প্রকৃতির 18টি অমোঘ সূত্রকে ব্যাখ্যা করে। বইটির মূল লক্ষ্য হল পাঠককে একজন দক্ষ পর্যবেক্ষক হিসেবে গড়ে তোলা, যাতে সে মানুষের কথার আড়ালে থাকা আসল উদ্দেশ্য, তাদের অচেতন প্রেরণা এবং চরিত্রের ধরনগুলো বুঝতে পারে। গ্রিনের মতে এই জ্ঞান আমাদের নিজেদের এবং অন্যদের দ্বারা সৃষ্ট মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয় এবং আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। বইয়ের মূল ভিত্তি ও দর্শন: বইটির প্রধান দর্শন হল আধুনিক সভ্যতার মুখোশের নিচে আমরা সবাই আদিম প্রবৃত্তি এবং অচেতন আবেগ দ্বারা চালিত। আমরা নিজেদেরকে যুক্তিবাদী এবং স্বতন্ত্র মনে করতে ভালোবাসি, কিন্তু বাস্তবতা হল আমাদের সিদ্ধান্তগুলো প্রায়শই অহংকার, ভয়, হিংসা, লোভ এবং নিরাপত্তাহীনতার মতো গভীর অনুভূতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বই আমাদের শেখায় কিভাবে এই আবেগগুলোকে নিজের এবং অন্যের মধ্যে শনাক্ত করতে হয়। এর চূড়ান্ত লক্ষ্য হল এক ধরনের র্যাডিক্যাল এমপ্যাথি বা আমূল সহানুভূতির বিকাশ, যা আমাদের অন্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখতে সাহায্য করে এবং তাদের আচরণের পেছনের কারণগুলো বুঝতে সক্ষম করে। মানব প্রকৃতির বিস্তারিত সূত্রগুলি: এখানে বইয়ের 18টি সূত্রের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্রের বিস্তারিত আলোচনা করা হল। 1. যুক্তিহীনতার সূত্র, দ্য ল অফ ইরাশনালিটি। আবেগকে নিয়ন্ত্রণ করুন। আমরা নিজেদেরকে যুক্তিবাদী ভাবলেও আমাদের ভেতরে সবসময় আবেগের শক্তিশালী স্রোত বয়ে চলে। যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, তখন আমাদের অনুভূতিগুলো, যেমন রাগ, উত্তেজনা, ভয়, আমাদের চিন্তাকে প্রভাবিত করে। একে ইনফ্লুয়েন্সিং এফেক্ট বলা হয়। সফল ব্যক্তিরা নিজেদের আবেগকে অস্বীকার করেন না, বরং তারা আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখেন। তারা জানেন কখন আবেগ অনুভব করতে হবে এবং কখন এটিকে দূরে সরিয়ে রেখে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। 2. আত্মরতির সূত্র, দ্য ল অফ নার্সিসিজম। সহানুভূতির মাধ্যমে মানুষের অহংকে রূপান্তরিত করুন। প্রত্যেক মানুষের মধ্যেই আত্মপ্রেম বা নার্সিসিজম বিদ্যমান। আমরা সবাই নিজেদেরকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ মনে করি, তবে কিছু মানুষের মধ্যে এটি চরম পর্যায়ে থাকে, যাদেরকে ডিপ নার্সিসিস্ট বলা হয়। তারা অন্যের মনোযোগ এবং প্রশংসা পাওয়ার জন্য সবকিছু করতে পারে। তাদের সাথে ব্যবহার করার সেরা উপায় হল তাদের আত্মমগ্ন জগতে প্রবেশ করে তাদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বোঝা এবং তাদের অহংকে আঘাত না করে কৌশলে নিজের কাজ আদায় করা। 3. ভূমিকা অভিনয়ের সূত্র, দ্য ল অফ রোল প্লেয়িং। মানুষের মুখোশের আড়ালটা দেখুন। মানুষ সামাজিক জীব এবং সমাজে টিকে থাকার জন্য তারা বিভিন্ন ভূমিকা পালন করে এবং মুখোশ পরে। তারা নিজেদের আসল অনুভূতি এবং চিন্তা গোপন করে, এমন আচরণ করে যা সামাজিকভাবে গ্রহণযোগ্য। মানুষের আসল চরিত্র বোঝার জন্য তাদের কথার উপর বিশ্বাস না করে তাদের অমৌখিক সংকেত বা নন ভার্বাল কিউজ, যেমন চোখের চাহনি, শারীরিক ভঙ্গি এবং কণ্ঠস্বরের পরিবর্তন লক্ষ্য করা উচিত। এই ছোট ছোট সংকেতগুলো তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করে দেয়। 4. বাধ্যতামূলক আচরণের সূত্র, দ্য ল অফ কম্পালসিভ বিহেভিয়ার। মানুষের চরিত্রের শক্তি নির্ধারণ করুন। মানুষের চরিত্র হল তাদের দীর্ঘদিনের অভ্যেসের সমষ্টি। তারা সচেতনভাবে যাই বলুক না কেন, বিপদের সময় বা চাপের মুখে তারা তাদের পুরনো অভ্যেসে ফিরে যায়। কাউকে আস্থা রাখার আগে বা তাকে কোনো বড় দায়িত্ব দেওয়ার আগে তার অতীতের কাজের ধরন এবং কঠিন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া লক্ষ্য করা অত্যন্ত জরুরি। মানুষ খুব কমই তাদের মৌলিক চরিত্র পরিবর্তন করতে পারে। 5. লোভের সূত্র, দ্য ল অফ কভেটাসনেস। আকাঙ্ক্ষার বস্তু হয়ে উঠুন। মানুষ সবসময় সেই জিনিসই বেশি চায় যা তার কাছে নেই বা যা পাওয়া কঠিন। আমাদের মস্তিষ্ক অনুপস্থিতি এবং রহস্যের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়। আপনি যদি নিজেকে বা আপনার সৃষ্টিতে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে চান, তবে কিছুটা দূরত্ব এবং রহস্য বজায় রাখুন। মানুষ যখন আপনাকে সহজে বুঝতে বা পেতে পারে না, তখন আপনার প্রতি তাদের আগ্রহ বহুগুণে বেড়ে যায়। 6.
অদূরদৃষ্টির সূত্র, দ্য ল অফ শর্ট সাইটেডনেস। আপনার দৃষ্টিকে প্রসারিত করুন। মানুষ স্বভাবতই তাৎক্ষণিক সমস্যা এবং ফলাফল নিয়ে বেশি চিন্তিত থাকে। তারা ট্যাকটিক্যাল হেল নামক এক চক্রে আটকে যায়, যেখানে তারা প্রতিদিনের ছোট ছোট সমস্যা সমাধান করতে গিয়ে বড় এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে বিচ্যুত হয়। সফল হতে হলে আপনাকে এই চক্র থেকে বেরিয়ে এসে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এবং ছোটখাটো বাধা বা সমালোচনায় মনোযোগ না দিয়ে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। ৭. আত্মরক্ষার সূত্র, দ্য ল অফ ডিফেন্সিভনেস। অন্যের মনকে নরম করে আপনার অবস্থান নিশ্চিত করুন। আপনি যখন কারো বিশ্বাস বা ধারণাকে সরাসরি আঘাত করেন, তখন সে স্বাভাবিকভাবেই আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে ওঠে এবং তার নিজের অবস্থানে আরও কঠোর হয়ে যায়। কাউকে বোঝানোর সবচেয়ে কার্যকর উপায় হল প্রথমে তার মতামতের প্রতি সম্মান দেখানো এবং তাকে নিরাপদ বোধ করানো। যখন তার আত্মরক্ষার দেওয়াল দুর্বল হয়ে আসবে, তখন পরোক্ষভাবে এবং কৌশলে আপনার যুক্তি উপস্থাপন করুন। ৮. আত্মধ্বংসের সূত্র, দ্য ল অফ সেলফ স্যাবোটাজ। আপনার অন্ধকার দিকটির মুখোমুখি হন। আমাদের প্রত্যেকের মধ্যেই একটি অন্ধকার দিক বা শ্যাডো সাইড থাকে, যেখানে আমাদের দমন করা নেতিবাচক বৈশিষ্ট্য যেমন আগ্রাসন, স্বার্থপরতা লুকিয়ে থাকে। আমরা এই দিকটি স্বীকার করতে চাই না বলে এটি প্রায়শই আমাদের অজান্তেই আমাদের সাফল্যকে নষ্ট করে। সেলফ স্যাবোটাজ। নিজের এই অন্ধকার দিকটিকে স্বীকার করে এবং এর শক্তিকে ইতিবাচক দিকে চালিত করার মাধ্যমেই একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা সম্ভব। ৯. ঈর্ষার সূত্র, দ্য ল অফ এনভি। ঈর্ষার ফাঁদ থেকে সাবধান থাকুন। ঈর্ষা মানব প্রকৃতির অন্যতম শক্তিশালী এবং গোপন আবেগ। মানুষ প্রায়শই তার বন্ধুদের বা কাছের মানুষদের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়, কিন্তু তা সরাসরি প্রকাশ না করে সমালোচনার বা নৈতিকতার মুখোশে প্রকাশ করে। আপনাকে অন্যের সূক্ষ্ম ঈর্ষার লক্ষণ যেমন প্রশংসা, ছোট ছোট বিদ্রূপ চিনতে হবে এবং নিজের সাফল্যকে খুব বেশি প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে। ১০. উদ্দেশ্যহীনতার সূত্র, দ্য ল অফ এইমলেসনেস। আপনার জীবনে একটি উদ্দেশ্য খুঁজে নিন। মানুষের মস্তিষ্ক একটি লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে কাজ করতে ভালোবাসে। যখন আমাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না, তখন আমরা সহজেই বিভ্রান্ত, বিষণ্ণ এবং অলস হয়ে পড়ি। জীবনে একটি বড় উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা এবং সেটিকে ছোট ছোট ধাপে ভাগ করে এগিয়ে যাওয়া আমাদের মানসিক শক্তি এবং প্রেরণা যোগায়। উপসংহার, দ্য লজ অব হিউম্যান নেচার একটি গভীর এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বই যা আমাদের মানব আচরণের জটিলতা বুঝতে সাহায্য করে। এটি কেবল অন্যকে বোঝার জন্যই নয়, বরং আত্মসচেতনতা এবং আত্ম-উন্নয়নের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এই বইয়ের জ্ঞান প্রয়োগ করে আমরা মানব প্রকৃতির প্যাটার্নগুলো বুঝতে শুরু করতে পারি এবং আমাদের জীবনের একজন সক্রিয় এবং কৌশলী চালক হয়ে উঠতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ। ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে। শুভেচ্ছা।